এই দেখো লাল শাক কেটে রেখেছি, সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছি। একে আমি ভাজা করব। আজকে তো কোনো পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না, কেন আজকে লঙ্কা দিয়ে এমনি প্লেন পোস্ত একটু ছড়িয়ে ভাজবো। জিরে, গোটা জিরে দিয়েও ভাজা যায়, তো আমি প্লেন লঙ্কা সামান্য একটু, কেন বাবা আছে, বাবা ঝাল খেতে পারেন না, তাই জন্য ছোটো একটু অল্প জিরে, গোটা জিরে দিয়ে ভাজবো। আর এই দেখুন, এই যে পটল কেটেছি। আমার ছেলে আবার শুধু পটলের এমনি একটু বেশ ভালো লাল লাল করে ঝোল বানাতে হবে, বেশ কষা কষা করতে হবে পটল আলু দিয়ে, তবে আমার ছেলে ভাত খেতে পারে। নাহলে সে এমনি সেদ্ধ দিয়ে কিছু একটু হালকা সেদ্ধ মশলা করে রান্না করব তো খেতে পারবে না। তার জন্য একটু পটল কেটেছি আর একটু শাক ভাজা করব। আর এই যে ডাল সেদ্ধ করে রেখেছি, ভাতের মধ্যে ডাল দিয়েছিলাম, ডাল সেদ্ধ করে রেখেছি। আর এই যে ভাত ফুটছে, ভাত হয়ে আসছে প্রায়, আর একটু বাকি আছে, আর একটু নাড়া দিলেই হয়ে যাচ্ছে, ভাত হয়ে গেছে। হ্যাঁ, তো আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এবারে আমি শাকটা আমি তুলে দেবো। শাকটা কড়াই তুলে দিয়ে আমি ভাজবো। আগে শুকনো কড়াই তুলে দিলাম, শাকটা তুলে দিয়ে আমি শাকটা ভাজবো। শাকটা ভাজা হয়ে গেলে তারপরে পটলটা বানাবো, রান্না করব। দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কেমন শাকটা সেদ্ধ হয়েছে। তো আমি শাকটা রাখলাম। এবারে আমি এটা একটু তেল দিয়ে, শাকটা লঙ্কা দিয়ে আমি এটা ভেজে নেব। অল্প তেল মশলা দিয়ে রান্না করব, যাতে বাচ্চাদের শরীর খারাপ না হয়। বাবা বয়স হয়েছে, বাবার শরীর খারাপ না হয়, তার জন্য বাবার শরীরটা যাতে খারাপ না হয়। বাবার বয়স হয়েছে 90 বছর, তো সেই জন্য বাবার প্রতি খেয়াল রাখতে হবে, বাচ্চাদের প্রতিও খেয়াল রাখতে হবে। যার জন্য আমাকে হালকা তেল কম মশলা দিয়ে আমাকে রান্নাটা করতে হবে। তো আমি এই যে লঙ্কা দুটো দিচ্ছি, লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম। হ্যাঁ, তো লঙ্কা দুটো দিয়ে, আর একটু এই যে জিরে বলেছিলাম না আজকে পেঁয়াজ দেওয়া হবে না, তাই দুটো জিরে ফোড়ন দিয়ে আমি শাকটা ভেজে নেব। আর এই যে আমি ডাল সেদ্ধ করে রেখেছি, বলেছিলাম না আমি কৌটোর মধ্যে ডাল দিয়ে সেদ্ধ করি, তাতে গ্যাসটাও বাঁচবে। তো তার জন্য আমি কৌটোর মধ্যে ডাল দিয়ে ডালটাকে সেদ্ধ করে রেখেছি। শাকটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটা সঁধে নেব। তুমি যাও। এই যে বন্ধুরা, কাটো কাটো কাটো, এই যে দেখুন আমার ডালটা সোমরানো হয়ে গেছে ফোড়ন দিয়ে। আর এই যে শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পটলটা কেটে রেখেছিলাম, এই পটলটা এবারে আলুটা আগে ভেজে নেব। আলুটা কড়াই আগে তেল দিলাম। আলুটা ভেজে নেব। ভাজা হচ্ছে আলুটা, একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, নাড়াচাড়া করে আলুটা লাল লাল করে ভেজে নেবো একটু। আমার ছেলে আবার একটু তার পছন্দ মতো না রান্না হলে, না ভালো মুখে টেস্টি লাগলে, তার আবার খুব চেঁচাতে থাকে, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে, তো সেটাও শুনছে না, বলছে আমাকে তুমি ওরকম করে না দিলে আমি খেতে পাচ্ছি না। দেখুন বন্ধুরা আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে একে তুলে নেব। পটলটা আছে, পটলটা ওই একই রকমভাবে ভেজে নেব। পটলটায় নুন হলুদ দেবো একটু, একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। পটলটা ওই একই রকমভাবে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো।
পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তুলে রেখে দেবো। হয়েছে বন্ধুরা, এই যে পটল ভেজে তুলে রেখেছি। আর এবারে একটু ফোড়ন দেব। আর এখানে আদা জিরে বেটে রেখেছি। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা রেখেছি। তো এবারে আমি একটু ফোড়ন দেব। আদা জিরে বাটাটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো যাতে না তেল ছিটকায়, কেন এটা দেওয়ার পরে তেল ছিটকায় অনেক। আদা তেলের উপরে পড়লে, আদা তেলের উপরে যখন পড়বে তখন খুব তেলটা ছিটকাবে। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে আর তেলটা ছিটকাবে না। আমি এরকম করে ভেজে নেবো এটা। আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে এটা নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে গুলে এটার সঙ্গে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। একটু কমিয়ে দিলাম গ্যাসটা, কেন নিচে বসে গেলে আদাটা, যদি নিচে বসে যায় আদাটা তাহলে একটু চিটকুটি ভাব লাগবে, ওই জন্য একটুখানি গ্যাসটা কমিয়ে দিলাম। মশলাটা বন্ধু দেখুন আমার তেল ছেড়ে গেছে। এবারে আমি পটল আলু একসঙ্গে দিয়ে দিলাম। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবারে মশলাটা আর পটল আলুটা একসঙ্গে সবজিটা কষা হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এটা ট্রাই করে দেখবেন। এই রান্নাটা আপনারা ট্রাই করে এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর টেস্টি লাগবে এবং বাচ্চারা কিচ্ছু বলবে না, চুপচাপ খেয়ে নেবে। আর এটা হয়ে গেলে তারপরে একটু আমি গরম মশলা দেবো। তো দেখতে থাকুন, আমি রান্নাটা এই হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, অল্প করেই জল দিলাম, কেন কি তেলে তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তেলে আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো পটলটাও অর্ধেক হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তো একটু জল দিয়ে নাড়াচাড়া করে, তখন অল্প লবণ দিয়েছিলাম, এখন একটু লবণ দেব। এখন একটু চাপা দিয়ে দেবো। আমি 10 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের কাছে আসছি। সেদ্ধ হচ্ছে, আর একটু আমি নেড়ে দেখব, এপাশ সেপাশ একটু নেড়ে দেবো যাতে ঠিক সবগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখাচ্ছে একটা লাল লাল ভাব। তো এইরকম আমার ছেলে যদি সবজি ভাত খাওয়ার সময় যদি না দেখতে পায়, তার খাওয়া হয় না। তো আর একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কেমন রান্না সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দিয়ে নাম করে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুঁটিতে গেছে যে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এবারে একটু গরম মশলা দিয়ে নাম করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে বন্ধুরা, আমার ছেলেকে এখন একটু সবজিটা দেবো। ছেলের এই সবজিটা হলে তার ভাত খাওয়া হবে। বাবাকে একটু দেবো সবজিটা।
সবাই খেতে বসেছে, আমি সবাইকে দিলাম, সবাই খেয়ে নিচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি কমেন্ট করবেন, আপনারা দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন। তো আপনারা দেখতে থাকুন, তো সাপোর্ট করুন, অনেক অনেক সাপোর্ট করুন, আর কমেন্টে জানান কেমন লাগছে। টাটা।